হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো ব্রয়লার মুরগির মাংস রান্না। তো এখানে কিছু ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিচ্ছি। এটা রমজানি স্পেশাল ব্রয়লার মুরগির মাংসটা রান্না করে দেখাবো। এখানে কিন্তু মুরগির সব কিছুই আছে, গিলা কলিজা মাথা বা মাংসটা সবই আছে। তো মুরগির মাংসটা আমি প্রথমে সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। মুরগিটা ধুয়ে একটা ছাকনার মধ্যে রেখে দিবেন, সুন্দরভাবে পানিটা ঝরে যাবে। তো কথা না বাড়িয়ে এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো রান্না করার জন্য চুলায় চলে এসেছি আর দিয়ে দেবো এখানে কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কাটা পেঁয়াজ কমিয়ে দিচ্ছি, কারণ বাটা পেঁয়াজটা দিলে তরকারি ঝোলটা একটু গাঢ় হয়, সেই জন্য বাটা পেঁয়াজ দিয়ে নিব। এই জন্য কাটা পেঁয়াজ কমিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, দিয়ে দিলাম কিছু জিরা, তেজপাতা আর দারুচিনি এলাচ দিয়ে দিলাম। তো এখন এগুলো একটু ভাজি করে নিতে হবে তেলে। তো এগুলো আমার ভাজি হয়ে গেছে, এখন এখানে একটু পানি অ্যাড করে দিতে হবে। পানিটা দিয়ে নিছি, তারপর দিয়ে দিব এখন এখানে সব বেটে নেওয়া মশলাগুলা। এখানে জিরা বেটে নিছি, রসুন বেটে নিছি আর কিছু পেঁয়াজ বেটে নিছি। পেঁয়াজ কিন্তু আমি অনেকখানি বেটে নিছি। আপনাদের পেঁয়াজ মাংসের উপর ডিপেন্ড করবে, কতটুকু মাংস নেবেন তার উপর ডিপেন্ড করবে। আর এখানে আদা বেটে নিছি। তো সমস্ত বাটাবাটি মশলা একসাথে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিব এখন এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, লবণ, সবগুলো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখেন মশলাটা প্রায় কষানো হয়ে আসছে, আর দেখেন তেলটাও কিন্তু ছেড়ে দিছে মশলা থেকে। তবে এই মাংসটা আজকে একটু আলু দিয়ে রান্না করব, রমজানি স্পেশাল একটু ঝাল ঝাল আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিলে এখানে থেকে কোনো রকমের কাঁচা ফ্লেভার আসবে না। এরকম করে কষিয়ে নেবেন, মশলাটা যত বেশি সময় নিয়ে কষিয়ে নেবেন তত কিন্তু ভালো লাগবে মাংসটা। আর ব্রয়লার মুরগির মাংসতে এখানে একটু রসুনটা একটু বেশি ব্যবহার করবেন, আদার্স চেয়ে রসুনটা বেশি ব্যবহার করবেন, তাহলে বেশি ভালো লাগবে। তো এরকম করে কষিয়ে নিতে হবে মশলাটা। আর এখন এখানে আমি দেখেন এখানে কিন্তু কোনো রকমের পানি নেই, তেলটাও ছেড়ে দিচ্ছে। এখন এখানে আমি আগে থেকেই ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসটাও এখন আমি হাত দিয়ে দেবো, একবারে ঢেলে দেবো না, কারণ যদি হালকা একটু পানি থাকে সেটা আর এখানে থাকবে না, উঠে আসবে না, প্লেটেই থেকে যাবে। তো সবগুলো মাংস ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন, সিদ্ধযুক্ত কোনো ছাকনাতে রেখে। এখন কিন্তু এখানে কোনো রকমের পানি অ্যাড করবো না। এখন আমি কি করব, চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে মাংসটা থেকে পানিটা বের করে নেব, কারণ এইভাবে যদি মাংসটা থেকে পানিটা না বের করে নেন তাহলে কিন্তু টেস্ট লাগবে না। আর এখানে কিন্তু কোনো রকমের এই যে পানি দিচ্ছি না, ঢাকনাটা ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে দিব। দেখেন কোনো রকমের পানি অ্যাড করি নাই, এখন মাংসতে কত রকম পানি উঠে আসছে। তো এইভাবে চুলার আঁচটা কমিয়ে তারপর মাংসটা সুন্দর করে কষিয়ে নিব। আর এই পানি দিয়ে মাংসটা কষিয়ে নিব, এখানে আর কোনো রকমের পানি অ্যাড করব না। তো মাংসটা দেখেন আমি ঝোলটা এরকম গাঢ় করে নিচ্ছি, পানিটা কিন্তু শুকিয়ে আসছে। এখন এখানে একটু গরম পানি দিয়ে দেব, যেহেতু আলু দিয়ে নাই, আলু দিয়ে একটু কষিয়ে নিতে হবে, সেজন্য একটু গরম পানি দিয়ে আলুটা দিয়ে কষিয়ে নেব। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি। আর এরকম সিদ্ধ আলু দিয়ে কিন্তু মাংস রান্না করলে বেশি ভালো লাগে, কাঁচা আলু কেটে দেওয়া সে এরকম সিদ্ধ করে দিলে বেশি ভালো হয়। তো আলুটার সাথেও আমি মাংসটা একটু মিক্সড করে নিলাম, নিয়ে এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। তারপরে একটু ঢাকনাটা ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে ঝোল দিয়ে দিব। তো ফাইনালি মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে দিব। আর ঝোলটা দিয়ে বেশি সময় কিন্তু রান্না করব না, কারণ যেহেতু আমি গরম পানি দিয়ে নিচ্ছি আর আগে থেকেই তো মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, এই জন্য বেশি গরম পানি দিব না।
তো আর একটু লাগবে এখানে দিয়ে তারপরে আমি ঢাকনাটা ঢেকে রান্না করে নেব। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে আসছে, আর 3-4 মিনিট রান্না করে নেব। যেহেতু এখানে সিদ্ধ আলু দিয়ে নিছি, পরে কিন্তু ঝোলটা আর একটু টানবে। এখন এখানে আমি ভাজি জিরার গুঁড়ি দিয়ে দেবো। জিরার গুঁড়িটা আমি আগে থেকে ভাজি করে রাখছিলাম, সেই ভাজি জিরার গুঁড়িটা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নেব। 2-3 মিনিট রান্না করলেই হবে, পরবর্তীতে কিন্তু আমার ঝোলটা টেনে যাবে। একটু নেড়ে ঢাকনাটা ঢেকে আমি 2-3 মিনিট রান্না করে নেব। তো রেসিপিটা আমার ডান, আর আমি এইভাবে রান্না করে নিছি, একদম লাল লাল করে রান্না করে নিছি। যেহেতু কাঁচামরিচটা কমিয়ে দিছি, কিন্তু ক্যামেরায় একটু সাদা সাদা লাগতেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আলু দিয়ে ব্রয়লার মুরগির ঝাল ঝাল মাংসটা কীরকম হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।